গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো আজকে আমাদের পুরুলিয়ার দ্বিতীয় দিন আর এখানকার প্রথম সকাল। তো এখন ঘড়িতে সময় 8টা বাজে। বাইরের ওয়েদারটা একদম ফার্স্ট ক্লাস ওয়েদার হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে কিন্তু একদম গরম গরম চা এসছে, একদম পুরো গাঢ় দুধের। তো তোমাদের একবার চাটা দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ পুরো আমাদের দুজনের চা দিয়ে চলে গেছে। তো আপাতত এই চাটা খেয়ে চটপট ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিচে চলে যাব। তারপরে সকালের ব্রেকফাস্ট সেরে কিন্তু আমরা আজকে বেরিয়ে যাব পুরো সাইট সিনের জন্য। তো আজকের পর্বটা কিন্তু পুরো জমজমাট হতে চলেছে, তাহলে পুরো পর্বটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। সকালের চায়ের পর্ব মিটিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। আজকের ব্রেকফাস্টে ছিল হাতে গড়া রুটি, চানা মশলা, সেদ্ধ ডিম এবং মিষ্টি। তো ঘড়িতে সময় 9টা 10 আর আমরা পুরো বেরিয়ে গেছি, মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আপাতত হোটেলের বাইরে। তো এবার শুরু হবে আমাদের আজকের পুরুলিয়ার সাইট সিন পর্ব। আগের দিনের নির্ধারিত রিজার্ভ করা অটোতে করে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার সাইট সিনের উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়েছি পুরুলিয়ার গ্রাম্য পরিবেশে। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে তুরগা ড্যাম। তো আমরা চলে এসেছি এখন তুরগা ড্যামের সামনে। দেখতেই পাচ্ছ পুরো পাহাড়ি এলাকার মাঝখানে একটা ড্যাম। এখানে কিন্তু সবই কাছে পিঠেই আছে, সারাউন্ডিং 23 কিলোমিটারের মধ্যেই প্রায় সবকিছুই আছে। তো এটা আমাদের হোটেল থেকে গাড়িতে 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। তো তুরগা ড্যামের ঠিক পাশেই রয়েছে কিন্তু রাম মন্দির যাওয়ার সিঁড়ি বা রাস্তা। তো আমরা এবার যাচ্ছি তুরগা ড্যাম থেকে রাম মন্দিরের দিকে। তো একটা ছোট্ট টিলার চূড়ার ওপরে অবস্থিত হচ্ছে এই রাম মন্দির। তো ঠিক রাম মন্দিরের এখান থেকে আমরা তোমাকে দেখাচ্ছি, তোমাদের ড্যামটা দেখাচ্ছি যে কত বড় ড্যাম তুরগা ড্যামটা, যে একদম পুরো পাহাড়ের গা ঘেঁষে একদম দেখা যাচ্ছে না আর কি ফিনিশিংটা। এটা হচ্ছে তুরগা ড্যাম, আর এইখানটাতেই হচ্ছে তুরগা ফলস। এই যে দূরে দেখা যাচ্ছে তুরগা ফলস। তো এখানে আমরা যাব, কিন্তু আমি এখান থেকে এই রাম মন্দিরের চূড়া থেকে দেখাচ্ছি আর কি, যে তুরগা ফলস থেকে তৈরি হয়ে এই ড্যামটা তৈরি হচ্ছে আর কি। আর এই পাশটায় হচ্ছে রাম মন্দির। লোকেশনটা খুব সুন্দর। তোমরা মোটামুটি একটা জায়গায় আসলেই কিন্তু যদি চাও তাহলে 3টে জিনিসই মোটামুটি দেখতে পারবে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও তার আশেপাশের যেসব অঞ্চলগুলো আজ আমরা দেখব তা প্রায় 80 কিলোমিটার, যার খরচ আমাদের পড়ছে 2000 টাকা।
তো তুরগা ড্যামের পরে আমরা চলে এসেছি এখন তুরগা ফলসের সামনে। তো ঠিক পেছনেই দেখতে পাচ্ছ তুরগা ফলস। তো এইখানকার একটা বিশেষত্ব আমি দেখলাম যে এই যে সিঁড়িগুলো খুব ডেঞ্জারাস আর বিক্ষিপ্ত, তো খুব সাবধানে নামতে হবে। তো চলো এবার একদম ফলসটা ঠিক সামনে থেকে তোমাদের দেখাই। তো এবার আমরা চলে এসেছি বামনি ফলসের সামনে। তো এখানে আবার এন্ট্রি ফি আছে 5 বছর পর্যন্ত 10 টাকা, 5 বছরের পরে 20 টাকা। চলো যাওয়া যাক ভেতরে। তো এখানকার রাস্তাগুলো, প্রত্যেকটা ফলস বা প্রত্যেকটা ড্যামের রাস্তাগুলোই কিন্তু সিঁড়িগুলো বড়ই এবড়ো খেবড়ো, মানে বয়স্কদের সত্যি আসতে কিন্তু খুবই কষ্টকর, একটা রিস্কি ব্যাপার আছে। তবে আজকের ওয়েদারটা এমনি ক্লিয়ার হলেও আশেপাশের জায়গাটা পুরো ধূসর। তো খুব সাবধানে সাবধানে নামতে হবে, দেখে দেখে। বেশিরভাগ লোক এদিকে আসছে না, উপর থেকেই দেখছে। অযোধ্যা পাহাড়ের
আরেকটা ডেস্টিনেশন মার্বেল লেক, অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে এটা হচ্ছে মার্বেল লেক। তো তোমরা যদি শীতকালে আসতে চাও মার্বেল লেকে, তো একটি অসাধারণ সৌন্দর্যপূর্ণ একটা জায়গা। দেখতেই পাচ্ছ বেশ ফাঁকা নিরিবিলি, গুটি কয়েক লোক আছে টুরিস্ট যারা আসছে কম বেশি। এখানে বাইক গাড়ি সব কিছু করেই আসতে পারবে। তোমরা পুরুলিয়া থেকে গাড়ি রেন্টও পেয়ে যাবে। কম বেশি ভাড়া পার ডে 800 টাকা করে নেয়, স্কুটি বিশেষ করে 800 টাকা করে নেয় তেল তোমার। আর এখান থেকে আমরা যেমন ঘুরছি অটো করে আজকে যেগুলো আমাদের গত পর্বে তোমরা দেখতে পাওনি বা আগামীকাল আমরা যেটা ঘুরতে পারিনি, টোটালটা আমাদের ঘোরাবে 2000 টাকার মধ্যে। তো অটো করে তোমরা ঘুরে দেখতে পারো। গাড়ি হলে কিন্তু এটাই প্রায় 2500 থেকে 3000 টাকা ভাড়া পড়বে। যেহেতু আমরা দুজনই আছি তাই আমরা এই অটো করে ঘুরছি, কারণ আমাদের অটোতে কিন্তু সুবিধে হচ্ছে। তো চলো মার্বেল লেকটা আরেকটু বিস্তারিতভাবে দেখি। শালপাতার ওপরে লবণ মাখানো এই কচি শশাগুলো খেয়ে খানিক তৃষ্ণা নিবারণ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের দিকে। তো মার্বেল লেকের পরে আমরা সোজা চলে এসেছি মুরুগমা ড্যাম দেখতে। অযোধ্যা হিলটপ থেকে এই মুরুগমা ড্যাম মোটামুটি 19 থেকে 20 কিলোমিটার এবং পুরো জঙ্গলের রাস্তা, তোমরা যেটা দেখলেই। তার জন্য আমরা বাকি অযোধ্যা হিলটপের যে সাইট সিন গুলো আছে সেগুলোকে ছেড়ে আগে এদিকটা কমপ্লিট করছি, কারণ যা জঙ্গল দেখছি মানে যদি অন্ধকার হয়ে যায় তখন কিন্তু এখান থেকে ফিরতে প্রচন্ড অসুবিধা এবং রাস্তা প্রচুর সরু। তো তার জন্য চলো আগে আমরা মুরুগমা ড্যাম দেখে নিই, দেখে নিয়ে তারপরে আবার যাব অযোধ্যার বাকি সাইট সিন, মানে যেমন যে আপার ড্যাম লোয়ার ড্যাম এগুলো দেখতে। তো চলো মুরুগমা ড্যাম দেখতে। প্রকৃতির সৌন্দর্য পুরো এখানে পুরো একদম সাজানো, যেন মনে হচ্ছে একটা আর্ট, একটা ছবি, পিকচার। এই পজিশনে যদি আমি লেন্স রাখি তাহলে একটা পুরো একদম ছবির মতন লাগছে।
তো আমরা আবার ফিরে আসলাম আমরা আগের জায়গায়। তো এর আগে আমরা ছিলাম মুরগুমা ড্যামের সামনে, এখন দাঁড়িয়ে আছি ময়ূর পাহাড়। তো ময়ূর পাহাড়ে একটা টাইমে ময়ূর দেখা যেত, তাই এর নাম ময়ূর পাহাড়। এমনি খুব একটা কিছুই নেই, একটা ছোট পাহাড় তোমাদের আমি এক নজরে দেখাচ্ছি। ময়ূর পাহাড়ের পরে আমরা চলে এলাম এখানকার একমাত্র দুর্গা মন্দিরে। তো আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ময়ূর পাহাড় আর দুর্গা মন্দিরের ঠিক মাঝামাঝিতে একটা জায়গা, সেটা হচ্ছে সীতাকুণ্ড। এখানে কিন্তু প্রাকৃতিক বা অলৌকিকভাবে এই জল দেখো মাটির তলা থেকে কিন্তু একদম উঠে উঠে আসছে। সীতাকুণ্ডর পরে আমরা এখন চলে এসেছি অযোধ্যা পাহাড়ের ওপরে অবস্থিত হচ্ছে আপার ড্যাম। দেখতে পাচ্ছ ড্যামটা কতটা বড়, কতটা সুন্দর আর কতটা বড় জায়গা নিয়ে এই ড্যামটা তৈরি। তো এটা রাস্তার উপর দিয়ে দেখা যায়, এটা একটা স্পট। আর ঠিক রাস্তার এই পাশে আছে খাদ। তো এদিকটা দেখা যাচ্ছে পুরো ঘন জঙ্গল, আর এই হচ্ছে রাস্তা। চলো এবার আমরা পরের জায়গায় যাই। তো আপার ড্যাম দেখে আমরা চলে এলাম লোয়ার ড্যামের সামনে। আমরা নিচে নামছি না ড্যামের, তো উপর থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লোয়ার ড্যাম। তো আপার ড্যাম লোয়ার ড্যাম কমপ্লিট করে আমরা চলে এসেছি শিব মন্দির, লহরিয়া বাবাধাম শিব মন্দিরের সামনে। তো দেখতে পাচ্ছ এগুলো অনেকেই দেখায়, অনেকে দেখায় না। লহরিয়া শিব মন্দির দেখে আমরা চলে এলাম লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যাম দেখতে। এই যে একদম মন্দিরের ঠিক পাশেই
এত বড় আরেকটা ড্যাম অবস্থিত। পুরুলিয়াতে বেশিরভাগ তো সব জায়গাতেই ড্যাম। তো আজকের এদিককার আমাদের লাস্ট সাইট সিন হচ্ছে এই লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যাম। আর এই যে দূরে কিন্তু এই যে মন্দিরটা দেখা যাচ্ছে। তো চলো এবার আমরা যাই আমাদের হোটেলের পথে। তো ফিরে এলাম আবার হোটেল রুমে। আজকের দিনের পুরো সাইট সিন আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। এই সাইট সিনে যদি কিচ্ছু কোয়ারি থাকে অবশ্যই জানিও। আর ডেসক্রিপশানে আমি দুখানা অটোওয়ালার নাম্বার দিয়ে রাখবো, যে দাদারা আমাদের অনেক গাইড করেছে এবং ভালোভাবে ঘুরিয়েছে, তাদের নাম্বার দিয়ে রাখবো। তোমরা যদি চাও যোগাযোগ করে কথা বলে নিতে পারো। এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি সন্ধ্যের স্ন্যাক্স এবং চা নিয়ে। তো হোটেলে পৌঁছতে না পৌঁছতেই ফ্রেশ হওয়ার আগেই এসে পৌঁছে গেল কিন্তু সন্ধ্যেবেলার একদম স্ন্যাক্স, গরম গরম চা আর চিকেন পকোড়া। তো সত্যি কথা বলতে এই হোটেলের ব্যবস্থাপনা এবং ম্যানেজমেন্ট সবকিছুই কিন্তু খুব ভালো এবং ফাস্ট। হোটেলে এখন এই মুহূর্তে আমরা ছাড়া আপাতত কেউ নেই, কিন্তু তবুও সবকিছু কিন্তু গরম গরম একদম কুইক সার্ভিস হচ্ছে, কোনো কিছুতে কোনো অসুবিধা নেই। খাওয়ার অপশান জানা হচ্ছে, সব কিছু আর কি, মানে রাতে কি খাবো তার কিরকম ভ্যারাইটি সব কিছু পর্যন্ত জানা হচ্ছে। তো তোমরা চাইলে, মানে আমি যে দ্বিতীয়বার আসি আমি অবশ্যই এই হোটেলটাকেই বেছে নেব। তোমরা যদি চাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে পারো। তো চলো এবার আমাদের স্ন্যাক্স এসে গেছে, গরম গরম থাকতেই খেয়ে নিতে হবে। সন্ধ্যের স্ন্যাক্সের পর্ব মিটতে না মিটতেই ডাক এলো। হোটেলের লনে এসে দেখি পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের আয়োজন করা হয়েছে। তোমরা চাইলে তোমরাও এই ব্যবস্থা করে সন্ধ্যাটা উপভোগ করতে পারো। ছৌ নাচের প্রোগ্রাম শেষ হতেই মিনিট 20 মধ্যে পুরো বাগান পরিষ্কার করে বনফায়ারের ব্যবস্থা করে দেওয়া হলো। তো আবার ফিরে আসলাম, কারণ সন্ধ্যে থেকে পুরুলিয়াতে খুব একটা কিছু করার নেই, 7টার পর থেকে পুরো মার্কেট ফাঁকা হয়ে যায়। তো ইতিমধ্যেই আমাদের রাতের ডিনার এসে হাজির হয়ে গেছে, একদম গরম গরম। তো দেখিয়ে দিই চট করে কি আছে আজকে রাতের ডিনারে। তো রাতের ডিনারে রয়েছে একদম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি কতটা করে দিয়ে গেছে। তো আপাতত আমাদের রাতের ডিনার এটাই, আর এগুলো খেয়েই আমরা আজকের দিন আর আজকের পুরো পুরুলিয়ার এই জায়গাটা এখন সমাপ্ত করে দেব। আবার দেখা হবে কালকে, আগামী দিন, আগামী পর্বে।